আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে ন্যারেশন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ন্যারেশন কি, ন্যারেশন আমরা কিভাবে করব সেই সম্পর্কে আমরা জানব। প্রথমে আসি, ন্যারেশন কি। ন্যারেশন হচ্ছে উক্তি, অর্থাৎ বক্তা যা বলে তাই ন্যারেশন। এখানে মারুফ সেইড টু মি আই ডিড ইট লাস্ট নাইট, হি সেইড টু মি উইল ইউ রিটার্ন দ্য বুক। এখানে মারুফ যে কথাটা বলছে যে আই ডিড ইট লাস্ট নাইট, এটাই হচ্ছে উক্তি এবং এখানে এটা একটা ন্যারেশন আকারে প্রকাশ হয়ে যায়, ডিরেক্ট ন্যারেশন। কারণ আই ডিড ইট লাস্ট নাইট এটা মারুফ সরাসরি বলছে। ন্যারেশন দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন অর্থাৎ প্রত্যক্ষ উক্তি এবং আরেকটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন অর্থাৎ পরোক্ষ উক্তি। ডিরেক্ট ন্যারেশন হচ্ছে যখন কোনো ব্যক্তি অন্যের ভাষাকে হুবহু বলে বা প্রকাশ করে তখন তাকে ডিরেক্ট ন্যারেশন বলে। আর ইনডিরেক্ট ন্যারেশন হচ্ছে যখন কোনো ব্যক্তি অন্যের ভাষাকে নিজের মতো করে বলে বা প্রকাশ করে তখন তাকে ইনডিরেক্ট ন্যারেশন বলে। এখানে মামুন সেইড আই উইল গো হোম টুডে, এখানে আই উইল গো হোম টুডে এটা মামুন সরাসরি বলতেছে, তাই এটা ডিরেক্ট ন্যারেশন। এবং এই কথাটাকেই যদি থার্ড পারসন বা অন্য কেউ যদি বলে তার মতো করে, যেমন মামুন সেইড দ্যাট হি উড গো হোম দ্যাট ডে, তার মানে এখানে হি হচ্ছে মামুন এবং এই হি কেন বুঝাইছি, কারণ হিটা মানে অন্য কেউ মামুনের এই কথাটাকে তার মতো করে বলছে যে হি উড গো হোম দ্যাট ডে। সো আমরা বুঝলাম যে ডিরেক্ট ন্যারেশনে বক্তার কথাটা সরাসরি থাকবে এবং ইনডিরেক্ট ন্যারেশনে আমাদের বক্তার কথাটা সরাসরি থাকবে না। দেন হচ্ছে ন্যারেশনের, ডিরেক্ট ন্যারেশনের প্রধানত দুটি অংশ থাকে, একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং অপরটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব হচ্ছে যে ভার্বটি ব্যবহার করে বক্তা বক্তব্য প্রকাশ করে তাকে রিপোর্টিং ভার্ব বলে, এবং রিপোর্টেড স্পিচ হচ্ছে ইনভার্টেড কমায়ের মধ্যে যে বাক্যটি থাকে তাকে রিপোর্টেড স্পিচ বলে। এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে যেমন সেইড, আর রিপোর্টেড স্পিচ হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে আই শ্যাল নট গো টু অফিস, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ এবং সেইড হচ্ছে রিপোর্টেড ভার্ব। এখানে রিপোর্টিং ভার্বের আগে যে পদটি ব্যবহার করা হয় তাকে রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট ও রিপোর্টিং ভার্বের পরে যদি কোনো পদ থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট বলে। যেখানে এখানে হাসান হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং করিম হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। সো আমরা ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ সম্পর্কে জানলাম। এখন আমাদের ন্যারেশন করতে হলে মোট 5টি থিংস জানা থাকতে হবে, তা হচ্ছে টু চেঞ্জ দ্য রিপোর্টিং ভার্ব অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমাস আর রিমুভড ইন দ্য ইনডিরেক্ট স্পিচ, টু চেঞ্জ দ্য প্রোনাউন অফ রিপোর্টেড স্পিচ, দেন আমাদের টেন্স চেঞ্জ করতে হবে, দেন হচ্ছে ওয়ার্ড আর অ্যাডভার্ব চেঞ্জ। আমরা আমাদের প্রয়োজন অনুসারে আমাদের এই রুলসগুলো ফলো করতে হবে। নেক্সট আমাদের কিছু প্রোনাউন যখন চেঞ্জ করতে হবে তখন আমাদের এই চার্টটা বা এই ফরম্যাটটা ফলো করতে হবে। এখানে নমিনেটিভ হচ্ছে আই, উই, ইউ, হি, শি, ধে এবং এগুলোর পসেসিভ ফর্ম হচ্ছে মাই, আওয়ার, ইয়োর্স, হিজ, হার, দেয়ার। দেন এখানে অবজেক্টিভ ফর্ম হচ্ছে আই এর মি, উই এর আজ, ইউ এর ইউ এবং হি এর ক্ষেত্রে হিম। রিফ্লেক্সিভের ক্ষেত্রে জাস্ট মাই সেলফ যুক্ত হবে, আই এর ক্ষেত্রে মাই সেলফ, উই এর ক্ষেত্রে আওয়ার সেলফ। এভাবে আমাদের এই ফরম্যাটটা ফলো করতে হবে। দেন আমরা যদি পরবর্তীতে আসি যে সেন্টেন্সের এই কমা, ইনভার্টেড কমা উঠে গিয়ে যেসব কনজাংশন বসাতে হয় ন্যারেশন করার সময়, এই ইনভার্টেড কমাগুলো উঠে যেসব কনজাংশন বসাতে হয় সেগুলো হচ্ছে অ্যাসার্টিভের ক্ষেত্রে দ্যাট বসাইতে হয়, ইন্টারগেটিভের সময় ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন বসাইতে হয়, যখন ডাব্লিউএস কোশ্চেন আকারে থাকবে তখন সেটা ডাব্লিউএস কোশ্চেনই হবে। ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা ইফ বসাবো, অপটেটিভের ক্ষেত্রে দ্যাট বসাবো এবং এক্সক্লামেটরির ক্ষেত্রে আমরা আবারও দ্যাটই বসাবো। পরবর্তীতে আমরা যদি দেখি যে সেন্টেন্স অনুযায়ী যেসব রিপোর্টিং ভার্ব হয়, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড বা টোল্ড থাকবে রিপোর্টিং ভার্বে, ইন্টারগেটিভ সেন্টেন্সে অবশ্যই আস্কড থাকবে জিজ্ঞাসাবোধক যেহেতু, সো আস্কড থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্সে রিকোয়েস্টেড, অর্ডার অর অ্যাডভাইস আকারে থাকবে,
কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি যে রিকোয়েস্ট করা হয় বা কোনো কিছু অর্ডার করা হয় বা অ্যাডভাইস করা হয়। অপটেটিক সেন্টেন্সে প্রেইড বা উইশ আকারে থাকবে, প্রেইড বা উইশ থাকবে, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ সরো এইভাবে থাকবে। এভাবে আমরা রিপোর্টিং ভার্ব সেন্টেন্স অনুযায়ী চেঞ্জ করব। দেন টেন্সের চেঞ্জে আমরা যদি আসি, ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স হয় তাহলে ইনডিরেক্ট স্পিচে রিপোর্টিং স্পিচে ভার্বের কোনো পরিবর্তন হয় না। যেমন কামাল সেইস আই উইল কাম টু দ্য স্কুল। এখানে সেইস হচ্ছে রিপোর্টিং ভার্বটা হচ্ছে এখানে প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। সো প্রেজেন্ট যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, সো আমাদের ভিতরে যদি আমরা দেখি যে ইনডিরেক্ট স্পিচ করার সময় দ্যাট সেইস দ্যাট হি উইল, এই আইটা হয়ে গেছে হি উইল কাম। এখানে কিন্তু টেন্সের কোনো চেঞ্জ হয় নাই, যে উইল কাম এখানে উইল কাম। সো টেন্সের কোনো চেঞ্জ না করে আমরা আমাদের ন্যারেশনটা করতে হবে। দেন রুলস অফ চেঞ্জ অফ প্রোনাউন। এখানে ফার্স্ট পারসনের যখন সিঙ্গুলার হবে তখন আই সাবজেক্ট, অবজেক্ট হবে মি, পসেসিভ হচ্ছে মাই, এবং প্রি প্রোনাউন হচ্ছে মাইন, আর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাই সেলফ। এভাবে প্লুরালের ক্ষেত্রে উই থাকলে অবজেক্টিভে আজ, পসেসিভে আওয়ার, প্রি প্রোনাউনে আওয়ার্স। এভাবে আমাদের ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসনের সাবজেক্ট ফ্রম, অবজেক্ট ফ্রম এবং পসেসিভ ফ্রম এইগুলো দেওয়া আছে এখানে। তোমরা এই চার্টটা একটু ফলো করবে। এখানে প্লুরাল থার্ড পারসনের ক্ষেত্রে আমরা দেখতেছি থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে এবং ফিমেলের ক্ষেত্রে, এবং সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে যখন থার্ড পারসনে আলাদাভাবে সিঙ্গুলার প্রোনাউন, যেমন ইট থার্ড পারসন এবং দে থার্ড পারসন, এগুলোর ক্ষেত্রে কিন্তু আলাদা হবে। অবজেক্টের ক্ষেত্রে ইটস এবং দের হচ্ছে অবজেক্টিভ দেম। এইভাবে প্লুরালের ক্ষেত্রে দেম সেলফ, সিঙ্গুলারের ক্ষেত্রে ইট থাকলে ইট সেলফ। এইভাবে আমাদের প্রোনাউনগুলো চেঞ্জ করতে হবে। দেন ভার্বের চেঞ্জ, উইল যদি থাকে তাহলে আমরা ভার্বের উইলকে চেঞ্জ করব উড, ক্যান থাকলে আমরা কুড বসাবো, মে থাকলে মাইট, শ্যাল থাকলে শুড এবং মাস্ট থাকলে হ্যাড টু বসাইতে হবে। দেন টাইম অ্যান্ড প্লেস চেঞ্জ, যখন আমাদের কোনো টাইম দেওয়া থাকবে, যেমন নাও থাকলে দেন, যদি টুডে দেওয়া থাকে তাহলে দ্যাট ডে, টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট। এখানে আমরা প্রথমেই দেখেছিলাম যে যখন টুডে ছিল তখন এটা দ্যাট ডে হয়ে গেছিলো, ঠিক আছে। সো আমাদের যখন আমাদের টুডে থাকবে তখন সেটা আমাকে চেঞ্জ করে দ্যাট ডে দিতে হবে। এভাবে লাস্ট নাইট যদি থাকে তাহলে দ্য প্রিভিয়াস নাইট। রিপোর্টেড স্পিচে, ডিরেক্ট স্পিচে যখন আমাদের লাস্ট মান্থ থাকবে তখন আমাদের রিপোর্টেড স্পিচে করতে হবে দ্য প্রিভিয়াস মান্থ। মানে আমাদের রিপোর্টেড, আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কনভার্ট করব তখন আমাদের রিপোর্টেড স্পিচে আমাদের এই জায়গাগুলোতে চেঞ্জ করতে হবে, যে লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ, ইন 1 আওয়ার থাকলে 1 আওয়ার লেটার। এভাবে আমাদের এই ন্যারেশনের স্পিচগুলো চেঞ্জ করতে হবে যখন আমাদের টাইম দেওয়া থাকবে। এক্সট্রা চেঞ্জের ভিতরে আছে যে ডিরেক্ট স্পিচে যদি স্যার থাকে, কোনো কিছু কোনো সময় যদি স্যার দ্বারা উল্লেখ থাকে তাহলে রেসপেক্টফুলি বা অ্যাড্রেসিং এস স্যার, ম্যাডামের ক্ষেত্রে রেসপেক্টফুলি বা অ্যাড্রেসিং এস ম্যাডাম। এভাবে আমাদের করতে হবে। যখন কাম থাকবে তখন গো লিখতে হবে, হেন্স থাকলে দেন্স, দেন ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভলি, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এগুলা সাধারণত আমাদের যে প্যাসেজ ন্যারেশন, সেই প্যাসেজ ন্যারেশনে আমাদের ইউজ করতে হয়। এক্সেপশনাল টেন্স, নো চেঞ্জ। ইফ রিপোর্টেড স্পিচ universal has universal truth or habitual fact, then there is no change in the tense। অর্থাৎ চিরন্তন সত্য বা অভ্যাসগত বুঝালে টেন্সের পরিবর্তন হয় না। যেমন আওয়ার টিচার সেইড দ্য মার্স ইজ রাউন্ড, তাহলে মার্স হচ্ছে গোল, এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ। সো ইউনিভার্সাল ট্রুথে কিন্তু কোনো চেঞ্জ হবে না। তাহলে আওয়ার টিচার সেইড দ্যাট দ্য মার্স ইজ রাউন্ড, এইটা যেভাবে আছে সেভাবেই থাকবে। ইফ রিপোর্টেড স্পিচ হ্যাজ পাস্ট হিস্টোরিক্যাল ফ্যাক্ট, যদি কোনো অতীতের কোনো হিস্টোরিক্যাল ফ্যাক্ট থাকে যেটা কিনা অতীতে সত্য বা ঘটেছিল, সেটা কখনোই চেঞ্জ হবে না। যদি দুইটা কাজ যদি একই সময় হয় তখন সেটা চেঞ্জ হবে না। যেমন হি সেইড মাই সিস্টার ওয়াজ মেকিং লাঞ্চ হোয়েন আই ওয়াজ স্টাডি,
তাহলে এটার ইনডিরেক্ট হবে হি said that his sister was making lunch when she was studying। অর্থাৎ এখানে কিন্তু was studying, এখানে was studying আছে এবং was making অর্থাৎ দুইটা কাজ যখন একই সাথে হবে তখন কিন্তু টেন্সের কোনো চেঞ্জ হবে না। দেন কল্পনায় যদি কোনো কিছু থাকে, যেমন ইফ আই ওয়ার রিচ আই উড হেল্প পুয়ার, আই উড হেল্প দেম, তাহলে এখানেও কিন্তু কোনো চেঞ্জ হবে না যে ইফ হি ওয়ার রিচ হি উড হেল্প দেম। এখানে জাস্ট প্রোনাউনটা চেঞ্জ হবে, আমাদের প্রোনাউনটাকে চেঞ্জ করতে হবে, কোনো টেন্সের কোনো চেঞ্জ এখানে হবে না। দেন নিচের বিষয়গুলো উল্লেখ থাকলে টেন্সের পরিবর্তন হয় না, যেমন হ্যাড প্লাস থার্ড ফর্ম, দেন টু প্লাস ইনফিনিটিভ, উড, কুড, শুড, মাস্ট, মাইট, ওড টু, ইউজ টু, এগুলো তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আমি যতটা সম্ভব এখানে ইজিভাবে দেখানোর চেষ্টা করছি। শি সেইড টু মি ইউ শুড ওবে ইয়োর প্যারেন্টস, তাহলে এটাকে যদি আমরা ইনডিরেক্ট করতে যাই, শি সেইড টু মি দ্যাট আই উড ওবে মাই প্যারেন্টস, এখানে ইউটা হচ্ছে ইউ বোঝাচ্ছে হচ্ছে শি মিকে বলছে, মানে আমাকে বলছে, সো এখানে ইউটা মিকে যেহেতু বুঝাচ্ছে, তো এখানে ইউ হচ্ছে প্রোনাউন আই হয়ে গেছে এবং আই শুড ওবে মাই প্যারেন্টস। এখানে when there is no object in the subject after reporting verb there it should not be changed। then আমরা যদি এখানে দেখি when there is some object in a sentence after reporting verb then say is changed to tell, says, and to tells, and said to told। সো এই হচ্ছে আমাদের কিছু রুলস। দেন আমরা যদি আসি আরও কিছু রুলসে, যে ফার্স্ট পারসন প্রোনাউন টু রিপোর্টেড স্পিচ ইজ চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব, যেমন এখানে হাসান সেইড, হাসান বলতেছে আই এম রাইটিং অ্যান অ্যাপ্লিকেশন, এখানে আই হচ্ছে হাসানকে বুঝাইতেছে, সো এটা প্রোনাউন হিসেবে হি হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছি যে হি সেইড দ্যাট, ওকে, হি ওয়াজ রাইটিং অ্যান অ্যাপ্লিকেশন। সেকেন্ড পারসন যদি হয় তাহলে reported speech is changed according to object of reporting verb, যেমন করিম said to জালাল you had done your work, করিম said to জালাল that he, এখানে হি কাকে বলছে, he had done his work, said to জালাল, জালালকে বলতেছে যে তুমি তোমার কাজটি করো, তাহলে এখানে ইউ হচ্ছে জালালকে বলছে, so he had done his work। then হৃদয় said to me you have won your or you have done your work, so হৃদয় said to me that I have done my work। সো এইভাবে আমাদের থার্ড পারসন, সেকেন্ড পারসনের ক্ষেত্রে আমাদের এই ইউটা এই সেকেন্ড অবজেক্টটাকে মিন করবে। দেন থার্ড পারসনের ক্ষেত্রে আমরা যদি দেখি যে হি সেইজ হি গো টু স্কুল, হি সেইজ দ্যাট হি গো টু স্কুল, অর্থাৎ আমাদের রিপোর্টেড স্পিচের ভিতরে কোনো পরিবর্তন হবে না থার্ড পারসন থাকলে। দেন হচ্ছে আমাদের টেন্স চেঞ্জ, আমাদের টেন্স রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অর ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না, এগুলো আমরা আগেই দেখছি। যে she said to me I am going to school, so she said to me that she is going to school, ওকে। এখানে ভিতরে কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয়নি, যেহেতু এটা ফার্স্ট ফিউচার অথবা প্রেজেন্ট টেন্সে আছে, এখানে এটা ফিউচার টেন্সে আছে, সো এখানেও কিন্তু সেকেন্ড এক্সাম্পলেও কোনো পরিবর্তন হয় নাই। এখানে টেন্স চেঞ্জের ক্ষেত্রে কিছু ফরম্যাট আছে, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে সেটাকে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করতে হবে। এরকমভাবে আমাদের নো চেঞ্জ হচ্ছে পাস্ট পারফেক্ট থাকলে তাহলে সেখানে কোনো পরিবর্তন হবে না, পাস্ট পারফেক্টই রাখতে হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও নো চেঞ্জ। অল ফিউচার টেন্স উইল যদি থাকে তাহলে সেটাকে উড করতে হবে, আর শ্যাল, উইল, ক্যান, মে থাকলে উড, কুড, মাইট এগুলো আমাদের ইউজ করতে হবে।
দেন চেঞ্জের ক্ষেত্রে আমরা যদি কিছু আসি যে রিপোর্টেড ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তাহলে ইনডিরেক্ট স্পিচে রিপোর্টিং স্পিচে ভার্বের পরিবর্তন হয়। যেমন আমরা তখন এই রুলসটা এখান থেকে এই রুলসগুলো এখানে ফলো করবে। যে যদি ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট হয় তাহলে কোনো পরিবর্তন হবে না ভিতরে, কিন্তু যদি পাস্ট টেন্সে হয় তখন আমাদের পরিবর্তন হয়ে আমাদের এই রুলসগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে। যে আই কাম টু দ্য স্কুল, সো এখানে হবে হি কেম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে নিতে হবে। দেন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এটা চেঞ্জ করতে হবে। ওকে, সো এগুলো খুব ইজি। দেন কামাল সেড টু জামাল হি ইটস রাইস, সো কামাল সেড টু জামাল দ্যাট হি এট রাইস। প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এটাকে পাস্ট ইনডিফিনিটে আমাদের কনভার্ট করলাম, অর্থাৎ আমাদের এই রুলসটা ফলো করতে হবে। ঠিক আছে, দেন আমাদের যদি সেন্টেন্স ন্যারেশনের ক্ষেত্রে আসি, বক্তা পজিটিভ অর নেগেটিভ বিবৃতি প্রকাশ করে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিট অর অবজেক্ট অর অ্যাডভার্ব দেন অ্যাডজেক্টিভ ইন্ড উইথ এ ফুল স্টপ। ডিরেক্টে সে টু থাকলে ইনডিরেক্টে টেল, ডিরেক্টে সে টু থাকলে টেলস, সেইস টু থাকলে টোল এবং সেইড টু থাকলে দেন বাকি চেঞ্জ আগের মতোই করতে হবে। প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে প্রথম যখন আমাদের প্যাসেজ আকারে থাকবে তখন এটা দ্যাট বসাইতে হবে, দ্বিতীয় ক্ষেত্রে অ্যাডেড দ্যাট, তৃতীয় সেন্টেন্সটার ক্ষেত্রে ফার্দার অ্যাডেড, চতুর্থ সেন্টেন্সের ক্ষেত্রে অলসো সেইড এবং পঞ্চম সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাগেইন। এই প্যাসেজ ন্যারেশনের উপর আলাদা করে একটি ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। দেন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কিছু মাথায় রাখতে হবে যে কোশ্চেন মার্কটা উঠে যাবে প্রথমতই। যে ইন্টারোগেটিভ যখন আমরা ইনডিরেক্ট করব, ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করব, তখন কোশ্চেন মার্কটা উঠে যাবে। এবং ইয়েস নো টাইপসের ক্ষেত্রে এম ইজ আর ওয়াজ ওয়ার ডু ডাজ ডিড শ্যাল উইল ক্যান মে। ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলোর উপর সাথে পরিচয় হতে হবে, হু, হোম, হুজ, হোয়াট, হুইচ, হোয়াই, হোয়ার, হোয়েন, হাউ। দেন আমাদের এই ডাব্লিউএস কোশ্চেনের থেকে এখানে এইভাবে আসবে যে হাউ মাচ, হাউ মেনি, হাউ লং, হাউ ফর, এই টাইপসের কোশ্চেনগুলো আমাদের এখানে থাকবে হাউ দিয়ে। ঠিক আছে, দেন অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন সেইড টু থাকলে আক্স থাকবে, সেইস টু থাকলে আক্স থাকবে, সেইড টু থাকলে আক্সড থাকবে এবং সেইড টু থাকলে ইফ অথবা ওয়েদার। ডাব্লিউএস ভার্ব দিয়ে কোশ্চেন হলে সেইস টু থাকলে আক্স, সেইস টু থাকলে আক্স, সেইড টু থাকলে আক্সড, ডাব্লিউএস কোশ্চেন থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ড অপরিবর্তিত থাকবে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হব যে মানিক সেইড টু জামাল হোয়াট আর ইউ ডুইং। মানিক আক্সড জামাল, সেইড টুটা চেঞ্জ হয়ে আক্সড হয়ে যাবে, যে মানিক আক্সড জামাল হোয়াট হি ওয়াজ ডুইং। এখানে কিন্তু ভার্বের চেঞ্জগুলো আগের মতোই হবে, জাস্ট ডাব্লিউএস কোশ্চেনটা উঠে যাবে এবং হোয়াট এই ইউটার পরিবর্তে এখানে জামাল যে হি এবং এই আরটা পরে চলে যাবে, জাস্ট অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো, হি ওয়াজ ডুইং। দেন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমরা আসি, এখানে কমান্ড, অর্ডার, রিকোয়েস্ট এবং অ্যাডভাইস, সাজেশন ইত্যাদি বোঝাবে। আদেশ বুঝাইলে সেইস টু থাকলে অর্ডার, সেইস টু থাকলে অর্ডার্স অর কমান্ডস, আর সেইড টু থাকলে অর্ডার্ড অর কমান্ড, এখানে টেন্স অনুযায়ী চেঞ্জ হবে। নির্দেশনা বুঝালে ফরবিড, ফরবিডস, ফরবিডেন। উপদেশ বলে যে অ্যাডভাইস। আমাদের এক কথায় বুঝতে হবে যে সেন্টেন্সটা কী বোঝাতেছে, আদেশ, নির্দেশ, উপদেশ নাকি অনুরোধ বোঝাচ্ছে। যেমন এখানে যদি আমরা আসি যে হি সেইড টু মি ডু দ্য ওয়ার্ক প্রপারলি, তাহলে হি অর্ডার, এখানে যেহেতু অর্ডার করতেছে সো ডু দ্য, হি অর্ডার টু মি টু ডু দ্য ওয়ার্ক প্রপারলি। দেন এখানে আরেকটা আসি যে প্লিজ গো টু দ্য মার্কেট, এখানে অনুরোধ বোঝাচ্ছে সো রিকোয়েস্টেড। ঠিক আছে, এই যে অনুরোধ বোঝাচ্ছে রিকোয়েস্টেড, আই রিকোয়েস্টেড হিম টু গো টু দ্য মার্কেট। সো এতটুকু, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। এবং আমি আশা করি যে এখানে যে লেকচারটা দেওয়া হয়েছে এটা যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে ন্যারেশন নিয়ে আর কোনো প্রবলেম হয়তো হবে না। আর প্যাসেজ ন্যারেশনের ওপর আমি একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এছাড়া যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।